প্রতিদিন এই এলাকার মানুষ এই দেবীর পূজা করত। তারা ভাবতেও পারেনি এই দেবী তাদের সঙ্গে এত খারাপ করবে। আসলে রাক্ষস দেবীকে পাগলের মতো ভালোবাসতো। সে দেবীকে জাগানোর জন্য সাধারণ মানুষকে মেরে ফেললো, এমনকি দেবীর ভক্ত সিয়ার মাকেও আঘাত করলো। সিয়া তখন দেবীর কাছে সাহায্য চাইলে দেবী একটি তরোয়াল দিয়ে রাক্ষসের কাছে যেতে লাগলো, কিন্তু কাছে গিয়ে সে থেমে গেল। সিয়া বলল, ওকে মেরে ফেলো, ও আমার মাকে আঘাত করেছে। কিন্তু রাক্ষস তার দিকে তরোয়াল ছুড়ল। তখনই তার মা তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিল। নিজের সামনে মাকে মরতে দেখে জিয়া একেবারে ভেঙে পড়ল। অন্যদিকে দেবী এবং রাক্ষস একে অপরের ভালোবাসায় চলে গেল। তখন জিয়ার মনে এর প্রতিশোধ নেওয়ার জেদ জাগলো। সে মায়ের কবরের সামনে গিয়ে প্রতিজ্ঞা করলো সে এর প্রতিশোধ নেবে। তখনই পাশে থাকা লতাপাতাতে একটি পরীতে পরিণত হলো। পরীটি বলল, আমি এত বছর সাধনা করে দেবী হতে পারিনি, আর তুই এই প্রতিশোধ নেওয়ার জন্য এখনই দেবী হবি। জিয়া বলল, আমি প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে পারি। পরীর বলা কঠিন পরীক্ষার পর জিয়া দেবীর আত্মাকে জাগানোর পাত্রী হলো। স্বর্গে পৌঁছাতেই সেই রাক্ষস জিয়াকে উঠিয়ে নিয়ে গেল, কারণ সে ছিল দেবীকে ফিরিয়ে আনার চাবি। জিয়ার প্রথম উদ্দেশ্য সফল হলো। সে রাক্ষসের সামনে ভয় পাওয়ার নাটক করতে লাগলো, যাতে সে রাক্ষসের ভরসা জিতে নেয়। তখনই রাক্ষস তার শরীরের সব ক্ষতবিক্ষত ঠিক করে দেয় এবং তাকে একটি বিশেষ আংটি দেয়, যা তার কোনো চোট লাগলে রাক্ষস সাথে সাথে টের পেয়ে যাবে। রাক্ষস যাওয়ার সাথে সাথে পরী জিয়ার কাছে আসলো এবং বলল, দেবীকে হারানোর জন্য তাকে 3টি জিনিসের দরকার: আত্মনাশ করা চক্র, নরক করা এবং রাক্ষসের মন। কিন্তু পরী চিন্তা করলো কিভাবে জিয়া রাক্ষসের মন জয় করবে। জিয়া বলল, আমি ওর মন জয় করব না, সেই আমায় দিতে বাধ্য হবে। জিয়া জেনে শুনে অসুস্থ হওয়ার নাটক করলো। তখন রাক্ষস আসার সাথে সাথে সে মানুষের মতো ভালোবাসার নাটক করলো, কিন্তু রাক্ষসের তার উপর কোনো আকর্ষণ ছিল না। সে ওখান থেকে চলে গেলে পরী আবার জিয়ার কাছে আসলো। সে ভাবলো জিয়া ফেল হয়ে গেছে, কিন্তু ওদিকে রাক্ষসের ওপর তো এর কাজ হচ্ছিল। এখন জিয়ার নরক করা দরকার, যা নরকের মন্ত্রীর কাছে ছিল। সে তখনই নরকের মন্ত্রীর কাছে গেল, দেখলো ওখানে মানুষের পশুর চেয়েও খারাপ করে রাখা হয়। তখন এক ছোট্ট বাচ্চাকে মন্ত্রী মারতে গেলে জিয়া তাকে বাধা দেয়। জিয়া চোট পেতেই রাক্ষস টের পেয়ে গেল। সে তখনই জিয়ার কাছে চলে আসলো এবং তাকে বাঁচালো। এত সময় তো জিয়া তার মন জয় করে ফেললো।